চলতি মৌসুমে শেরপুরে উপসি জাতের রূপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয় মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এবছর আশানুরূপ ফলন হওয়ার পরও অনেক কৃষকের মুখে নেই হাসি। অক্টোবরের শেষ সপ্তাহে টানা 3 দিনের বৃষ্টিতে জেলার 50 হেক্টরেরও বেশি জমির আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়। অসময়ের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় অনেক নিচু জমির ধান। ফলন বিপর্যয় ঠেকাতে আগেভাগে শুরু হয় ধান কাটা। এরই মধ্যে জেলার প্রায় 40 ভাগ ধান কাটা হয়ে গেছে। এতে প্রত্যাশা মতো ফলন পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। কারণ ধান খেতে পানি বেজে গেছে, আবার ধান বৃষ্টি হলে ধানটা পড়ে গেলে পচে যাবো, কাঁচা আদা ভাই, এই কারণে আমার লস হলেও কাটে হারা বাধ্যতামূলক। এইভাবে আমাদের ফসল অনেক নষ্ট। বৃষ্টি বাদলে আমাদের বয়সেও এরকম বৃষ্টি হয় নাই। ধান নষ্ট হয়ে যাইতেছে, ধান গেজা হয়ে পড়ছে এবং নাড়া পচে গেছে। এখন আমাদের নিজেরও খাবার নষ্ট, আর গরুও মনে খাইতে পারবে না। ধানের রঙ নষ্ট হয়ে গেছে গা, এখন আপনার কি দামে যে বেচবো এটা কোনো ঠিক ঠিকানা নাই। ফলন বিপর্যয় ঠেকাতে আগেভাগেই ধান কাটার পরামর্শ দেয় কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তারা। ধান কাটার পাশাপাশি আমরা কৃষকদেরকে যে সমস্ত জমিতে ধান কর্তন সম্পন্ন হয় সেই সকল জমিতে আমরা আগাম রবি শস্য, বিশেষ করে সবজির পাশাপাশি আমাদের সরিষা চাষের জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতেছি। আমাদের সরিষার পাশাপাশি তারা সরিষাকে অন্য ফসল করতে পারবে, এই বিষয়ে আমরা তাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করছি। চলতি বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 2350 জন কৃষকের মাঝে 5 কেজি করে আমন ধান বীজ এবং 10 কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হয়। জেলায় আমন আবাদ হয় 93,693 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় 2,96,410 টন চাল, যার বাজার মূল্য প্রায় 148 কোটি 20 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।